তবে এই ঘটনার পর থেকে সে আসলে অসংখ্য মানুষের ভালোবাসা হারাইছে, এটা চরম সত্য কথা। ঠিক আছে, 5টা 100 টাকা হলে দাও। আরেকটা দিতে হবে। না 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 নালে আমি নিব না। তাড়াতাড়ি। আর 20 টাকা। ঠিক আছে না, 1 2 3 4 5 না ধরবে 20 যা। টাকা দেন ম্যাডাম। না আমার 20 টাকা না, আমারে দে তুই। 20 টাকা আমার ভিক্ষা দে। আসবেন না লাভ হচ্ছে। ধরবেন যা, তোর ফুল তুই লইয়া যা। 20 টাকা। আমার কাছে টাকা নাই বোন, যা। না শোনা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আঁখি আপা, আসলেই কিছু বলার নাই ভিডিওটা দেখার পর। উনি যে আসলে এরকম আর ওনার মন মানসিকতা যে আসলে এতটা ছোট, এটা আমার ধারণা ছিল না। ভিডিওটা দেখার আগ পর্যন্ত তাকে আমি অনেক ভালোবাসতাম। তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আমি সবগুলো ফলো করতাম, হ্যাঁ, ফলো করে রাখছিলাম। সব থেকে বড় যে বিষয়টা হলো, এই ভিডিওটা দেখার পর থেকে আমি ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে তাকে আমি আনফলো করে দিয়েছি। ভিডিওটা আসলেই খুবই খারাপ লাগছে আমার দেখা। আসলেই শুধু দেশকে ভালোবাসলে হবে না। উনি যখন ওই বাহিরে থেকে বাংলাদেশে আসে, শুনছিলাম দীর্ঘ 8 বছর পরে উনি বাংলাদেশে আসে। আর এই ভিডিও দেখছিলাম যে উনি যখন এয়ারপোর্ট থেকে বের হয়, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারপর উনি এয়ারপোর্ট থেকে বের হয়। আরে ভাই, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বের হলে কি বাংলাদেশের মানুষকে ভালোবাসা হলো? দেশকে শুধু ভালোবাসলে হবে না, দেশের মানুষকে ভালোবাসতে হবে আগে। হ্যাঁ, দেশকেও ভালোবাসতে হবে, দেশের মানুষকেও ভালোবাসতে হবে। শুধু দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে কি হবে রে ভাই? আর এই মেয়েটার জায়গায়, এই আঁখি আপুর জায়গায় যদি একটা প্রবাসী থাকতো, কি করতো? তাকে ন্যায্য টাকাটা দিয়ে তার থেকে অনেক বাড়িয়ে যদি একটা প্রবাসী থাকতো। আর উনি কি ফকিন্নি নাকি? উনি ফকিন্নি যে ওনার কাছে ওই পথ শিশুটার কাছ থেকে 20 টাকা ভিক্ষা চায়? উনি কি ফকিন্নি? উনি তো ফকিন্নি না। 120 টাকার মালা উনি বলতেছে 100 টাকা দিবে। মেয়েটা কত রিকোয়েস্ট করতেছে যে না আফা আরও 20 টাকা দিতে হবে। শেষে কি বলে উনি, যে তুই আমাকে 20 টাকা ভিক্ষা দে। আরে ও কি ফকিন্নি নাকি? ও এত টাকা কামায় ভিডিও আপলোড করে, তো কি ফকিন্নি যে একটা পথ শিশুর কাছ থেকে ওর 20 টাকা ভিক্ষা নিতে হবে? তো কিছু বলার নাই আমার এটা দেখা। শুধু দেশকে ভালোবাসলে হবে না, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আরে মনুষ্যত্ব তো তার আছে যে আসলে এইসব গরিব দুঃখীর পাশে দাঁড়ায়। আর এগুলাকে যে অ্যাভয়েড করে চলে, তার তো সে মনুষ্যত্ব বলে কোনো কিছু আছে কিনা আমি জানি না। আর এইসব লোকদেরকে দেখলে তো মায়া লাগে, তাই না? পকেটে যা থাকে ইচ্ছা করতো তাই বাইর করে দিতে। আর ইনি কি করলো বাইরে, কোনো কিছু বলার নাই আমার। ঠিক আছে, কথা আমার সেটা না, কথা হচ্ছে এইটা, যার বিবেকে যতটুকু ধরছে সে ততটুকুই করছে। তবে এই ঘটনার পর থেকে সে আসলে অসংখ্য মানুষের ভালোবাসা হারাইছে, এটা চরম সত্য কথা। ঠিক আছে, কারণ হচ্ছে কি ভাই জানেন, এটা অনলাইনে মানে আপনি যতটুকু ভালোবাসা দিবেন আপনি ঠিক ততটুকু ভালোবাসা পাবেন। ঠিক আছে, তাই বলতেছি ভাই, দেশকে না, আগে দেশের মানুষকে ভালোবাসেন, তারপর দেশকে ভালোবাসেন। দেশের মানুষকে যদি ভালোবাসতে না পারেন, দেশকে ভালোবেসে কি হবে ভাই?